চিৎকার করে বলুন স্যার, আর্য ব্যানার্জি আছে, শত্রুর মোকাবিলা করার জন্য সে আছে, সমস্ত চক্রান্তের জবাব দেওয়ার জন্য আর্য ব্যানার্জি আছে। বলুন স্যার। আমি তোমার সাথে ফিরতে পারবো না দিয়া, তুমি প্লিজ প্লিজ যাও ওখান থেকে, প্লিজ যাও। আপনি এখনো বলবেন আপনি ফিরতে পারবেন না? কিন্তু আমাকে মাকে কথা দিয়েছি, আমি আপনাকে নিয়েই বাড়ি ফিরবো। আমার হয়ে তুমি কোনোদিন কাউকে কোনো কথা দেবে না দিয়া, কারণ আমি কথা রাখতে জানি না, আমি কথা রাখতে পারি না। তুমি যাও প্লিজ, প্লিজ তুমি যাও। আপনি কথাটা ভুল বললেন, আপনি কথা রাখতে পারেন, আপনি আমার কথা রেখেছেন, আপনি আমার দায়িত্ব নিয়েছেন। আমি জানি মাকে দেওয়া কথা আপনি মিথ্যে হতে দেবেন না, আপনি ফিরবেন, আমার বিশ্বাস আপনি ফিরবেন, অন্তত আমার সঙ্গে না হলো আপনি ঠিক ফিরবেন। আমি আসছি স্যার, আমি আপনার জন্য অপেক্ষা করে থাকবো। লড়াইয়ের ময়দান ছেড়ে সে অন্য কোথাও যায়নি। বলুন স্যার, চুপ করে থাকবেন না, চিৎকার করে বলুন, কথাগুলো আপনার বলার দরকার, চুপ করে থাকবেন না স্যার। আর্য ব্যানার্জি মরে যায়নি, সে আছে, সে এখানেই আছে। আর্য ব্যানার্জি লড়াইয়ের ময়দান থেকে পিছু হটবে না। ময়াঙ্ক শর্মাকে সে এক চুলো জমি ছাড়বে না। আর্য ব্যানার্জি লড়বে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সে লড়বে, সে লড়বে। কি মা, তুমি মেজদা ভাইয়ের গায়ে হাত তুললে? হ্যাঁ তুললাম। আমার আর্য সম্পর্কে কেউ যদি একটা বেচার কথা বলে আমি কিন্তু তাকে রেয়াত করব না, কথাটা সকলে মনে রেখো। আর তোমার আর্য দিনের পর দিন একটার পর একটা ভুল করে যাবে, রাতার বলা ভালো অন্যায় করে যাবে, আর আমি সেটা বললেই দোষ না? আমার এসব কথা শুনতে ভালো লাগছে না, তুই চলে যা এখান থেকে। মাথা ঠান্ডা রাখো, কি আশ্চর্য, তোমার মায়ের মনের অবস্থাটা একটু বুঝবার চেষ্টা করো। ভুল করলে বাবা, ভুল করলে তুমি। মায়ের মনের অবস্থা আমি কি করে বুঝবো? মায়ের মনের অবস্থা বোঝে তার একমাত্র বড় ছেলে, দ্য গ্রেট আর্য ব্যানার্জি। ওই একজনের জন্য আমি আমার মাকে কোনোদিনও নিজের করে পাইনি। বারবার মনে হয়েছে যে আমার মা আমাকে ভালোবাসে না, শুধুমাত্র বড়দা ভাইকে ভালোবাসে।
আমার মা নয়, শুধুমাত্র পর্দা ভাইয়ের মা। এমনকি আমার স্ত্রীও। মিস্তা ভাই, তুই তুই একটু মাথাটা ঠান্ডা কর প্লিজ। তুই মাকে কিন্তু ভুল বুঝছিস। দেখ, মা তো মাই না, মা কি কখনো পার্সিয়ালিটি করতে পারে? তুই বল, তুই প্লিজ মাথাটা ঠান্ডা কর। শোন একটু চুপ কর। অত অভিমান। মাধবী কি তুমি এত রাতে একা একা কোথায় বেরিয়ে যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? কিছু বুঝতে পারছি না আমি। তোমরা তো কেউ আমার আর্যর কোনো সন্ধান দিতে পারছো না, তাই আমিই যাচ্ছি আমার আর্যকে খুঁজে আনতে। শোনো। বোমা কি ছেলে মানুষে করছো? বলো তো। বড়নাথ বউ তো গেছে, সে ঠিক ফিরিয়ে আনবে আমার বড় ভাইকে, তোমার কাছে ফিরিয়ে আনবে। পারবে না মা, পারবে না। আমার আর্যকেও ফিরিয়ে আনতে পারবে না। আমার ছেলেকে কেউ যদি ফিরিয়ে আনতে পারে সেটা হচ্ছে আমি। ওই তো দিয়া এসে গেছে। দিয়া, আর্যদা কোথায়? আর্য কোথায়? আর্য কোথায় গেলি? আর্য উনি আসেননি মা। আসেননি? ও, তার মানে তুমি আর্যকে ফিরিয়ে আনতে পারোনি? আমি জানতাম তুমি আর্যকে ফিরিয়ে আনতে পারবে না। তাহলে যাবার সময় কেন বড় মুখ করে আমার সামনে বলে গেলে যে আর্যকে ফিরিয়ে এনে আমার সামনে দাঁড় করাবে? বলো, কেন বলে গেছিলে? বলো। মা, আমি আসলে যদি নাই তুমি ফিরিয়ে আনতে পারলে, তাহলে আমার মনে আশার আলো জাগিয়েছিলে কেন? লাইফটা অর্জুন মতো স্পয়েল হয়ে যাবে না তো? তাহলে তো দিয়া বা আর্য কেউ সেই ব্যাপারটা মানতে পারবে না। তখন তো দুজনে একই নার্সিং হোমে একই কেবিনে দুটো বেডে পাশাপাশি। তাহলে মায়াঙ্ক যে কথাগুলো বলে গেল সেগুলো সব ঠিক? মায়াঙ্কের কথাগুলো সত্যি হতে চলেছে? তাহলে আমার আর্যকে আমার আর্য शालू I'm just very happy today. आज मेरे दिल पे लड्डू फूट रहा है, लड्डू। হ্যাঁ, সেটা তো দেখেই বুঝতে পারছি। না, তোমার এত প্রিয় শ্যাম্পেনের বোতল যেটা তুমি কাউকে হাতে দিতে দাও না, সেটা নিয়ে সেলিব্রেট করছো? शालू आज तो जश्न बनता है, जश्न, क्योंकि मेरे यार की शादी है। কিন্তু এই খুশিটা আমি ভুলিনি শালু। इसका बदला मैं जरूर लूंगा। এই শাদিটাই আর্যদার জীবনে বরবাদি ডেকে আনবে ভাইয়া। এক্স্যাক্টলি। দিয়া ওই মেয়েটাকে ব্যাডমিন্টন খেলিয়ে চ্যাম্পিয়নশিপে জিতিয়ে আর্য আবার ব্যাডমিন্টন ওয়ার্ল্ডে ওর পজিশন সিকিউর করবার স্বপ্ন দেখছে। বাট না, আমি সেটা হতে দেব না। কবর থেকে মরা তোলার মতো আমি ওর পাস্টকে খুঁড়ে বার করেছি, আর সেটা সবার সামনে এক্সপোজ করে দিয়ে আজকে আমি ওর মান সম্মান আমার পায়ের তলায় মিশিয়ে দিয়েছি। এবার ওর ওয়াইফকে, ওই দিয়াকে, ওর ক্যারিয়ারটা আমি ওর মতো করে স্পয়েল করে দেবো, আর তারপরেই অর্জর মেরুদণ্ড ভেঙে কুড়িয়ে যাবে। ওকে সম্পূর্ণ শেষ করে দেবো এবার আমি। হাউ ডেয়ার ইউ আর মায়াঙ্ক শর্মা! তুমি আর্য ব্যানার্জিকে শেষ করবে? হ্যাঁ, আর্যর বাঁচা মরা সবকিছু আমার হাতে রয়েছে। ইউ গেট দ্যাট?
যদি আমি চাই আর্য বাঁচবে, আর যদি আমি চাই তাহলে আমি নিজের হাতে আর্যকে মারবো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ले ये तो अजब चिड़िया है। हाँ, সোহাগও তুমি করবে, মারবেও তুমি। Yes, because আর্য ব্যানার্জি is just my property. তুমি ওই মিডল ক্লাস মেয়েটা দিয়ার সাথে যা খুশি তাই করতে পারো, I just don't care. কিন্তু আর্যর দিকে যদি লিসেন ত্রিনা, লিসেন, কাম ডাউন। আরে আমি কি আর্যকে লিটারালি মারার কথা বলেছি? मैं तो बस ये বাস, আর দরকার নেই। আমি তোমায় যেটা বলছি বেটার তুমি সেটা তোমার মাথায় গেঁথে রাখো মায়াঙ্ক। দিয়াকে আর্যর জীবন থেকে যেভাবে হোক সরাতেই হবে। সে তো হয়ে গেছে। মানে আর্য তার রিসেপশন পার্টিতে যদি তুমি উপস্থিত থাকতে তাহলে মানেটা আর আলাদা করে বোঝাতে হতো না। ম্যাম প্লিজ, তুমি আমাকে বলো কি হলো আর্য রিসেপশনে। প্লিজ টেল মি। ওকে লিসেন, আর্যর জীবনে ব্যাডমিন্টন যা যা ঝড় তুলেছিল তার একটা ছোট্ট ট্রেলার আর্য রিসেপশন পার্টিতে ওর ফ্যামিলির সবাইকে দেখে এসেছি। তাতেই ওরা বুঝতে পেরেছে এরপরও যদি দিয়া ব্যাডমিন্টন খেলে তাহলে আর্যর কি কি ক্ষতি হতে পারে। হ্যাঁ, তাই জন্য হয়তো এতক্ষণে আন্টি মানে আর্যর মা এতক্ষণে হয়তো ওই মেয়েটাকে ওই বাড়ির থেকে আউট করে দিয়েছে। চিয়ার্স। আই মে, বেরিয়ে যাও এই বাড়ি থেকে, বেরিয়ে যাও বলছি এই বাড়ি থেকে। খুব তো বড় মুখ করে বলেছিলে যে আর্যকে নিয়ে এসে আমার সামনে দাঁড় করাবে, পারলে না তো, পারলে না। তাহলে কোন সাহস এই বাড়িতে ঢুকেছো আর্য ছাড়া? এত বড় সাহস তোমার হলো কি করে? বৌমা, কি করছো? কি করছো তুমি? কি করছো? বাড়ির বড় বউ। কি করছো? ওকে তুমি ঘাট ধাক্কা দিয়ে বার করে দিচ্ছ। বড় বউটাও কিচ্ছু নয়, ও একটা রাহু। আমার ছেলেকে গ্রাস করছে, ওকে আমি 1 মিনিট সহ্য করতে পারছি না। বৌমা, আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। শোনো, ওইটুকু মেয়ে রাত্রির বেলা বাড়ি ছেড়ে একা বড় ভাইকে খুঁজতে গিয়েছিল। তার জন্য তোমার কৃতজ্ঞতা বোধ থাকা দরকার, সেটা তোমার নেই। তাকে তুমি যা খুশি তাই বলছো, আশ্চর্য। খোঁজ করেছে তো কি হয়েছে ঠাম্মি? খুঁজে তো আনতে পারিনি। বড় ভাই মন খারাপ করে কোথায় বসে আছে ও জানবে কি করে? এত বড় শহরে রাতের অন্ধকারে মানুষকে খুঁজে বার করা কি চারটিখানি কথা? তাছাড়া তোমার এই শাশুড়ি ছেলেকে খুঁজে যাবে বলে একেবারে উতলা হয়ে উঠেছে। সে কি পারবে বড় ভাইকে খুঁজে আনতে? তাছাড়া তোমার এই শ্বশুর বাবা সবটা এত প্রতিপত্তি, এত চেনাশোনা, সে কি পেরেছে তার ছেলের কোনো খোঁজ খবর আনতে? আর তোমার বর ওই নিখিল, সেও তো গিয়েছিল বড় ভাইকে খুঁজতে, সেও কি পেরেছে? আর সব দোষ এখন পড়েছে এই ছোট্ট মেয়েটা বড় নাথ বউয়ের ওপর, তাই না? আপনি ঠিকই বলেছেন মা, ঠিকই বলেছেন। আপনার ছেলে নিখিল আর্যকে খুঁজে পায়নি ঠিকই, কিন্তু নিখোঁজ হওয়ার পেছনে ওদের কোনো হাত ছিল না। কিন্তু আর্যর নিখোঁজ হওয়ার পেছনে একমাত্র যার হাত আছে সেটা হচ্ছে এই মেয়েটা। ঠিক বলেছো মা, একদম ঠিক বলেছো। এই দিয়ার জন্যই মায়াঙ্ক শর্মা এত বছর পরে দাদা ভাইয়ের জীবনে ফিরে এসেছে। আর এই মায়াঙ্ক শর্মাই দাদা ভাইয়ের জীবনে এখন একটা বড় সড় থ্রেট হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, আর্যদার সাথে মায়াঙ্কের এই শত্রুতা তো আজকের নয়, 10 বছর আগের। আর তখন তো দিয়া আর্যদার জীবনে ছিলই না, তাহলে কেন এখন এইসব কিছুর জন্য দিয়াকে দায়ী করা হচ্ছে? তিস্তা, শত্রুতাটা অনেক দিনের পুরনো হলেও এতদিন কিন্তু সেটা মাটির নিচে কবরে দেওয়া ছিল। কিন্তু আজ এতগুলো গণ্যমান্য অতিথিদের সামনে যেটা ঘটলো সেটা কিন্তু
খুব একটা ভালো হলো না তিস্তা। আর এই সব কিছুর জন্য দায়ী এই মেয়েটা। একটা কথা কান খুলে শুনে রাখো, আজ যদি আমার আর্য না ফেরে, উনি ফিরবেন না। আমার বিশ্বাস উনি ফিরবেন। হ্যাঁ, ঠিক বলেছ। দেখলে বৌমা, ফিরবে ফিরবে। আমার বড় নাথ ভাইয়ের শাঁখা সিঁদুরের জোরেই বড় ভাই ফিরে আসবে। শাঁখা সিঁদুর, হাতের লাল সাদা চুড়ি, কপালের লাল রং দেখে আপনি তাকে বলছেন শাঁখা সিঁদুর? না, এগুলো আসলে ওর ভরম। এগুলো কোনোটাই আমার ছেলের মঙ্গলের জন্য পড়েনি, শুধু পড়েছে ওর নিজের স্বার্থ সিদ্ধির জন্য। আর দাদা ভাইকে সিঁড়ি বানিয়ে নিজের ব্যাডমিন্টন ক্যারিয়ারে উন্নতি করার জন্য। যদি সত্যি ওর শাঁখা সিঁদুরের এতই জোর থাকতো, তাহলে এতক্ষণে আমার আর্য ফিরে আসতো এই বাড়িতে। মা, আমি জানতাম আপনি ফিরে আসবেন। আমি জানতাম আপনি কখনো হেরে যেতে পারেন না, কখনো না, কোনোদিনও না। সরে যাও আর্য, তুই এসছিস? হায় বাবা, কোথায় গেছিলি তুই? হ্যাঁ, কোথায় গেছিলি? আমরা তোকে কত খুঁজছিলাম, তোর কিছু হয়নি তো বাবা? তুই ঠিক আছিস তো বাবা? বল না। কোথায় ছিলি তুই? হ্যাঁ, তুই কোথায় ছিলি? আমি তোকে খুঁজে পেলাম না। মা, দিয়া আমাকে খুঁজে পেয়েছে। পাবেই তো। বড় নাতবু ছাড়া বড় ভাইকে আর কে খুঁজে পাবে? প্রজাপতি ব্রহ্মা ওদের দুজনের গাঁট ছাড়া বেঁধে দিয়েছেন, তাই না? তাই দুজনের মনের খবর পাবে না তো কি অন্য কেউ পাবে? কি বৌমা, আমি বলেছিলাম না আমার বড় নাথ বাবের শাঁখা সিঁদুরের জোর কেমন হয়? তুমি দেখে নিলে তো? আর একটা কথা জেনে রেখো বৌমা, বড় নাথ বউ বড় ভাইকে আর যে বাঁধনে বেঁধে নিল, এর থেকে কেটে বেরোবার ক্ষমতা বড় ভাইয়ের নেই। আগে যেমন কাউকে কিছু না বলেই গাড়ি নিয়ে হুশ করে ভবঘুরের মতো কোথায় না কোথায় চলে যেত, আর সেটি পারবে না বাছাধন। তুমি দেখে নিও, মিলিয়ে নিও। আর এই সব কৃতিত্ব কিন্তু দিয়ার প্রাপ্য, তাই না চাম্মি? একদম। ঠিক আছে, আর্য যখন সুস্থ হয়ে বাড়ি ফিরেই এসছে, তখন এসব নিয়ে আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই। যাও, তোমরা যে যার ঘরে চলে যাও, অনেক রাত হয়ে গেছে। আর এই যে তুমি, ঘরে যাও। দাঁড়াও, মা, তুমি আমায় কিছু বলবে? না, যেখানে যাচ্ছিলে যাও। না 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 না, ও কোথাও যাবে না, ও আমার সঙ্গে আমার ঘরে যাবে, আমার ঘরে যাবে। আর
নাচবো? আজ তো তোর ফুল সজ্জে। হ্যাঁ, বরের মনের মতো করে সেজে বরের কাছে যেতে হবে না, আর অন্য কোথাও যেতে হবে না, বুঝেছিস? আমার ঘরের চল, তোকে সুন্দর করে মনের মতো করে সাজিয়ে দেব, কেমন? আয় আয় আয়। আপনারা যতই চেষ্টা করুন না কেন মা, আমি ওই মেয়েকে আর্যর ধারে কাছে কিছুতেই ঘেঁচতে দেব না যতক্ষণ না ব্যাডমিন্টন ছাড়ছে। এবার আমিও দেখব ওর কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, ওর ব্যাডমিন্টন খেলা নাকি আর্য আর এই সংসারটা।